হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ক্লাস 10-এর যে 3 নম্বর লেসনটা আছে সেটা আমরা ইংলিশ থেকে ট্রান্সলেশন করে বেঙ্গলিতে গল্পটা বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো আজকের যে গল্পটা হবে সেটা হলো দ্য পাসিং ওয়ে অফ বাপু। তোমরা যারা জানো না গল্পটা, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবো। আমরা ইউনিট 1টা যে আছে সেটাকে আমরা আজকের এই ভিডিওতে শেষ করব। লিখেছে কে? নয়নতারা সিঙ্গালের লেখা। তাহলে নয়নতারা সিঙ্গালের লেখা কে লিখেছে? দি পাসিং ওয়ে অফ বাপু। বাপু মানে এখানে গান্ধীজির কথা বলছে, মহাত্মা গান্ধীজি। তো পাসিং ওয়ে মানে মারা গেছেন। তো আমরা আগে জানতে পারবো, চলো আমরা দেখি। এইখানে কিছু তোমাদের সেই লেখক সম্পর্কে দিয়ে দিচ্ছে। বলছে নয়নতারা সিঙ্গল ইজ ওয়ান অফ দ্য ফিমেল ইন্ডিয়ান রাইটার। একজন ফিমেল ইন্ডিয়ান রাইটার আছে ইন ইংলিশ টু receive wide recognition. Her fiction deals with Indian response to the crisis brought about the politics change. বলছে তার যে ফিকশনস আছে, উপন্যাসগুলি, সেগুলি ভারতীয়দের ইন্ডিয়ানস যারা আছে তাদেরকে রেসপন্স করেছে, উত্তর দিয়েছে দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট দ্য পলিটিক্যাল চেঞ্জ, কীভাবে পলিটিক্যাল থিওরিকে চেঞ্জ করার। অ্যান্ড সি ওন দ্য শীতল একাডেমি ওয়ার্ড। সে বলছে সাহিত্য একাডেমি ওয়ার্ড সে পেয়েছিল কত সালে? ইন 1986 ফর হার নোবেল, তার নোবেলের জন্য, রিচ লাইক আস। এটা এই একটা তার নোবেল ছিল, রিচ লাইক আস। এই নোবেলের উপর সে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল 1986 সালে। তো এটা ছিল তার সম্পর্কে একটু বর্ণনা। তো এরপরে আমরা গল্পটাকে জানবো। তো চলো শুরু করি। খুবই সুন্দর গল্প, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বলছি ইউনিট 1-এ কি বলছে? আই ওয়াজ হ্যাভিং এ টি অ্যাট হোম অন দ্য ইভিনিং of 13th July, 30th July 1948, when I was called to the villa house by an urgent telephone. বলছে আই ওয়াজ হ্যাভিং এ টি। বলছে হ্যাভিং এ টি মতলব মানে হচ্ছে আমি চা খাচ্ছিলাম অ্যাট হোম, আমি বাড়িতে বসে যখন চা খাচ্ছিলাম সন্ধ্যার সময়। কবে ওটা? বলছে 1948 সালের 30শে জানুয়ারি আমি যখন বাড়িতে বসে চা খাচ্ছিলাম, আমাকে হঠাৎ করে কল করা হলো। আই ওয়াজ কল্ড টু দ্য বিড়লা হাউস। কোথায় কল করা হলো? বলছে টাকা হলো আমাকে বিড়লা হাউসে। কেন? বাই এন আর্জেন্ট টেলিফোন। আর্জেন্ট একটা টেলিফোন করে আমাকে বিড়লা হাউসের মধ্যে আসতে বলা হলো। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। বলছে গান্ধীজিকে হ্যাড বিন গান্ধীজিকে শ্যুট করা হয়েছিল তার রাস্তায়, যখন সে তার প্রেয়ার মিটিংয়ে ছিল তখন তাকে শ্যুট করা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। বলছে আমি খবরটা শুনে থমকে উঠেছিলাম। যখন কারের মধ্যে উঠলাম তখন এই খবরটা শুনে আমি একবারে থমকে গেলাম। আই ওয়াজ টোটালি হয়ে গেলাম। একবারে কিছু বিব্রত, কিছু বলতে পারছিলাম না। আমার একবারে অবাক হয়ে গেলাম, একবারে সারপ্রাইজড, একবারে টোটালি একবারে অবাক হয়ে গেল। ঠিক আছে। বলছে অ্যাট বিড়লা হাউস গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাজ গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বলছে অ্যাট বিড়লা হাউসের মধ্যে গান্ধীজির যে রিলেটিভস ছিল, মানে তারা যে লোকেরা ছিল, আত্মীয় স্বজনরা, ফলোয়ার্সরা, তাকে যে অনুগামীরা ছিল, সবাই বিড়লা হাউসের মধ্যে তার বডিকে, শরীরকে ঘিরে সবাই রয়েছে। দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম। বলছে এই ঘরের মধ্যে একদম সাইলেন্স ছিল, চুপচাপ। অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। গান্ধীজি যখন তার শেষ শ্বাস নিচ্ছিল তখন ঘরটা একবারে নিঃশব্দতা ছিল। ওয়ার্ডস অফ বাপুস, কি বলছে? ওয়ার্ডস অফ বাপুজি's death had spread like Delhi like a flame fanned by wind. বলছে গান্ধীজির যে মৃত্যুর খবর, ডেথের খবর, সেটা স্প্রেড লাইক এ স্প্রেড করলো দিল্লির মধ্যে, যে দিল্লি যে আছে দিল্লির মধ্যে যে স্প্রেড করলো, ছড়িয়ে পড়লো, লাইক এ ফ্লেম, যেমন একটু আগুনের ছোকা বাতাসের মধ্যে লেগে ছুটে যায় সেভাবে। Sad groups of men and women had কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বলছে সেই দুঃখী মানুষেরা অ্যান্ড উমেনরা, সেই দুঃখিত লোকেরা সবাই কি বিড়লা হাউসের মধ্যে জড়ো হয়েছিল। আউট অফ দ্য এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন্স অফ ব্লার অফ ফেস। হচ্ছে উইন্ডোর বাইরে, জানলার বাইরে সবাই দাঁড়িয়ে এক ফোঁটা
বাপুর ফেসটাকে দেখার চেষ্টা করছিল, সবাই দেখছিল। দে কুড নট মেক এ সাউন্ড, তারা কোনো রকম শব্দ করছিল করছিল না, তারা জাস্ট দে আর সুইং, তারা জাস্ট খালি দেখছিল। দে ওয়্যার আনন্যাচারাল সাইলেন্স, সেখানে এক অসাধারণ নিঃশব্দতা ছিল সেখানে, একবারে অসাধারণ অনিঃশব্দতা ছিল সেখানে, কোনো রকম সাইলেন্স ছিল না। ইট ওয়াজ অ্যাজ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, বলছে এটা দেখে এরকম মনে হচ্ছিল, ইট ওয়াজ অ্যাজ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কয়েক মিনিটের জন্য মনে হচ্ছে যে সময়টা একবারে কি দাঁড়িয়ে পড়েছে সেখানে, মানে সময়টা আটকে গেছে, এটাকে দেখে এরকম মনে হচ্ছিল যে সবাই চুপচাপ, একবারে সময়টা যেন মনে হচ্ছে যে আটকে পড়েছে। হচ্ছে দ্য পিপল ওয়্যার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, দ্য পিপল ওয়্যার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, লেটার, বলছে প্রথমে তারা লোকগুলি সবাই স্পিক করেছিল, কথা বলছিল প্রথমে, হচ্ছে লেটার দে ক্লেমার্ড ওয়াইডলি অ্যান্ড শাউটিং অ্যান্ড ক্রাই, বলছে তো পরে তারা একে অপরে বলছে ওয়াইল্ড শাউটিং, তারা চিৎকার করছিল, কান্না করছিল। দে জোস্টেলড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করেছিল। ইন স্ট্যাম্পড টু ব্রেক ইন টু দ্য হাউসে ঢোকার জন্য, মনে হচ্ছে হাউসটাকে ভেঙে দিবে, তারা একে অপরের ধাক্কাধাক্কি করছিল। দে কামড এ লিটল, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, যখন এটা ঘোষণা করা হলো, দে কাম, তারা একটু শান্ত হলো, যখন ঘোষণা করা হলো যে দে উড বি অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হবে যে গান্ধীজির ফিউনারেলের আগে সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়ার চান্স দেওয়া হবে, সবাইকে সুযোগ দেওয়া হবে যে তাকে দেখতে পায়। হোয়েন, তারপরে কি বলছে, when one is faced with another with the shock of loved one's death, one whisper, what will become of me now that he has left me? This was surely the questions uppermost in the mind of the mourning people, বলছে সেইখানকার যে মোর্নিং পিপল আছে, মানে দুঃখী কাতর লোকেরা, তাদের হয়তো প্রত্যেকের মনে সেই প্রশ্নটা জাগছিল, যখন কেউ আমাদের ওয়ান মারা যায় তখন আমরা হয়তো অবাক হয়ে যাই, হুইসপার করি, কান্না করি, কিন্তু এরা এই প্রশ্নটা হয়তো সবার মনেই ছিল। বলছে হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমাদের কি হবে, যে বাপুজি যে ছিল, যে আমাদের পক্ষে, আমাদের পাশে দাঁড়িয়েছিল, যে আমাদের জন্য লড়াই করছিল, তাহলে এখন আমাদের কি হবে, সেটা হয়তো সবার মনের মধ্যে প্রশ্ন ছিল। দে লুক লাইক দ্য লস্ট চিলড্রেন, তারা এভাবে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছিল যে তাদের একজন ছোট বাচ্চাকে হারিয়ে ফেলেছে। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আর হার্ড অ্যাজ উই স্যাট, বলছে এই কোশ্চেনটা আমরা যতগুলো বসেছিলাম সবাই আমরা আমাদের হার্টের মনের মধ্যে ছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমি এখনও স্টিল শক হয়ে গেছিলাম, একবারে বিব্রত হয়ে গেছিলাম, আর বিলিভ করতে পারছিলাম না নিজেকে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, বলছে উই লিসেন্ট, আমরা শুনেছিলাম সেই ব্রডকাস্টের মধ্যে, সেই খবরের মাধ্যমে লোকগুলিকে বলা হচ্ছিল, যে ইন্ডিয়ান লোকগুলিকে বলা হচ্ছিল, যে ভারতীয় লোকদের বলা হচ্ছিল, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে বাপু আর আমাদের কাছে নেই। ঠিক আছে, এই ছিল সুন্দর গল্পটি। এরপরের ইউনিটগুলো আমরা এরপরে ভিডিওতে শেষ করব। আশা করি তোমরা গল্পটা তোমাদের ভালো লাগছে। তো এই কোশ্চেনগুলো তোমরা নিজেদের মধ্যে সলভ করবে, দেখবে হয়তো তোমরা পেরে যাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ট্রু ফলস আছে, এই ট্রু ফলসগুলোকে সলভ করবে। একটা চ্যাট দিচ্ছে সেখানে, বলছে অন হুইচ গান্ধীজি ওয়াজ শ্যুট, কবে গান্ধীজিকে কোন ডেটে শ্যুট করা হয়েছিল, 30 জুলাই কী ছিল, 1948 সালে 30শে জানুয়ারি, এরকম করে তোমরা পারবে এগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।